আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় দেশ ও দেশের বাইরে যারা রয়েছেন, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ পাকের মেহেরবানিতে অনেক ভালো আছি। আপনারা সবাই অবগত আছেন, 28শে জুন রোজ শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত জাতীয় মহাসমাবেশ ডাক দিয়েছেন। উক্ত মহাসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, নায়েবে আমির এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। ইনশাআল্লাহ জাতির উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ তিলে তিলে একটি ছোট রাজনৈতিক সংগঠন নয়, আস্তে আস্তে তিলে তিলে এই সংগঠনের নিচে অনেক মানুষ আশ্রয় গ্রহণ করছে। আলহামদুলিল্লাহ, দেশের প্রেক্ষাপটে ইসলামী আন্দোলন বাংলাদেশের অনেক অবদান। আমরা ইনশাআল্লাহ জাতীয় মহাসমাবেশে সবাই উপস্থিত থাকব। আমরা বগুড়াবাসী, ইনশাআল্লাহ বগুড়ার প্রত্যেকটি থানায়, প্রত্যেকটি ইউনিয়নে ইনশাআল্লাহ কাজ চলছে। এখান থেকে হাজারো মানুষ যাবে সেখানে ইনশাআল্লাহ। আমরা ধনুর থেকে গাড়ি করেছি আলহামদুলিল্লাহ, এবং দাওয়াতের কাজ চলছে। উক্ত মহাসমাবেশে সবাই ইনশাআল্লাহ উপস্থিত থাকব এবং সেখান থেকে দিক নির্দেশনামূলক যে বক্তব্য আসবে, আমরা আগামী দিনে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে কাজ করব ইনশাআল্লাহ। আমরা মহাসমাবেশে উপস্থিত থাকব, সকলকে মহাসমাবেশের দাওয়াত রইল। আর বাংলাদেশের প্রেক্ষাপটে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার এখনই আমি মনে করি খুব বড় একটা সুযোগ। ইসলামপন্থীর ঐক্যবদ্ধ হলে ইনশাআল্লাহ এই দেশে এবছরই ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আবারও মহাসমাবেশের দাওয়াত দিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করব। সবাই যাবেন ইনশাআল্লাহ মহাসমাবেশে। যার যার যে অবস্থায় থাকেন না কেন, আপনার এলাকায় ইসলামী আন্দোলনের যারা নেতাকর্মী রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ রাখবেন ইনশাআল্লাহ। জাতির উদ্দেশ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, নায়েবে আমির, আরও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং দেশের অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ ইনশাআল্লাহ সেখানে বক্তব্য রাখবেন। আমরা সবাই সেখানে উপস্থিত থাকব ইনশাআল্লাহ। এই বলে আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন। দেখা হবে রাজপথে স্লোগানে, ঢাকা শহীদ উদ্যান ইনশাআল্লাহ। সবাই উপস্থিত থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।